যান্ত্রিক শহর ইটপাথরের ভিড়ে চট্টগ্রাম নগরীর বুকে লুকিয়ে আছে এক বিস্ময়কর অভয়ারণ্য। এই বাড়ির আঙিনায় পা রাখলেই মনে হবে আপনি পৌঁছে গেছেন হাজার মাইল দূরের সুন্দরবনে। গত প্রায় ১৫ বছর ধরে আমি মধু নিয়ে কাজ করছি। আমাদের দেশে অনেক ধরনের মিউজিয়াম আছে, কিন্তু মধু নিয়ে কোনো মিউজিয়াম আমাদের দেশে নাই। এটা সম্বন্ধে সমস্ত তথ্যগুলো এক জায়গায় যেন পেয়ে যায় এবং মৌ উদ্ভিদগুলো পরিবেশ সম্বন্ধে যেন মানুষ জানে, মধু সম্বন্ধে জানে, এগুলোকে সংরক্ষণ করে পরবর্তী প্রজন্মের মধ্যে যেন আগ্রহ তৈরি হয়। এই জন্য আমি এই জাদুঘরটা করার চেষ্টা করছি। ইনি সৈয়দ মঈনুল আনোয়ার। গত ২০ বছর ধরে তিনি তিল তিল করে গড়ে তুলেছেন এই মিনি সুন্দরবন। পরিবেশপ্রেমী ও গবেষক এই মানুষটিকে পুরো বাংলাদেশ চেনে মধু জাদুকর নামে। এটি বাংলাদেশের একমাত্র জীবন্ত মধু জাদুঘর ও গবেষণা কেন্দ্র। এখানে তিনি সংরক্ষণ করেছেন ৭২ ধরনেরও বেশি মধু এবং সুন্দরবনের বিরল সব উদ্ভিদ। তিনি শুধু মধু সংগ্রহই করেন না, বরং মধুর গুণাগুণ এবং খাঁটি মধু চেনার বৈজ্ঞানিক উপায় নিয়েও লড়াই করে যাচ্ছেন প্রচলিত ভ্রান্ত ধারণার বিরুদ্ধে। পানির মধ্যে মধু ঢেলে মধু পরীক্ষা করা, আগুন জ্বালিয়ে পরীক্ষা করা, পিঁপড়াকে খাওয়ায় পরীক্ষা করা, নখের উপর রেখে পরীক্ষা করা, এগুলো সবগুলো ভুল পরীক্ষা। এর বাইরে আমি যেটা করেছি, বাংলাদেশের যত জায়গায় যত রকম ভেজাল মধু বিক্রি হয় সবগুলো আমি কিনে এনেছি। এগুলোর ঘ্রাণগুলো ভিন্ন, এগুলোর কালার ভিন্ন। জাদুঘরের ৪ দেয়ালে আটকে না থেকে তিনি বাস্তুতন্ত্র রক্ষার ডাক দিয়েছেন সবার মাঝে। শহরের প্রতিটি ছাদ বাগানে মৌমাছি পালন এবং পরাগায়ন নিশ্চিত করতে তিনি হাতে নিয়েছেন ছাদ বাগানে মৌমাছি প্রকল্প। কৃষি মন্ত্রণালয় সহ সরকারি বিভিন্ন দপ্তরে তার এই উদ্যোগ আজ একটি অনুকরণীয় মডেল। ছাদ বাগানে মৌমাছি একটা চিন্তা, আমাদের একটা পরিকল্পনার একটা অংশ হলো। প্রত্যেক ছাদ বাগান, আমাদের এখানে অনেক ছাদ বাগান, অনেকগুলো গাছ আছে, এখানের মধ্যে দিকে একটা মৌমাছি থাকে, তাহলে এটা পরাগায়নের জন্য সুবিধা হবে, আশপাশে বিরাট এলাকার মধ্যে পরাগায়ন হবে। আমরা সবাই হয়তো সুন্দরবনে যেতে পারি না, তাই মঈনুল আনোয়ার সুন্দরবনকে নিয়ে এসেছেন আমাদের কাছে। তিনি স্বপ্ন দেখেন এমন এক বাংলাদেশের যেখানে প্রতিটি মানুষ হবে প্রকৃতির পাহাড়দার। পৃথিবীতে দুটো জিনিস কাটলে বেঁচে যাবে, একটা হলো সন্তান, তার মায়ের সাথে যে নারী, এ নারী কেটে দিলে সে বাঁচবে, না কাটলে বাঁচবে না। আরেকটা হলো মৌচাক, মৌচাক যদি কাটা হয় তাহলে মৌমাছি বাঁচবে। তিনি একজন গবেষক, একজন স্বপ্নদ্রষ্টা, যিনি প্রমাণ করেছেন ভালোবাসা থাকলে শহরের বুকেও অরণ্য গড়ে তোলা সম্ভব।